হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওটা হচ্ছে কম্বাইন্ড ভিডিও অফ ফলো মি অ্যারাউন্ড ইন কাঠমান্ডু নেপাল। চুল কালার করা, ইমিগ্রেশন অফিসে যাওয়া, খাওয়া দাওয়া করা, রেগুলার আমি যা যা জিনিসপত্র করতে পছন্দ করি সেগুলো। সো লেটস গেট স্টার্ট দিস ভিডিও। দিস ইজ মাই আউটফিট অফ দ্য ডে। মোস্ট অফ দ্য টাইম আপনারা আমাকে এই সেম জ্যাকেট পরাই দেখবেন, কারণ এখানে এত বেশি ঠান্ডা। আমি বাংলাদেশ থেকে যা যা নিয়ে আসছি কিছু পরেই কাজে আসতেছে না। আমি এমন কাইন্ড অফ পার্সন, আমার শীত পছন্দ, বাট এখানে এক্সট্রিম রকমের ঠান্ডা। দ্যাটস ওয়াই আমাকে বারবার এই জ্যাকেটটাই পরতে হচ্ছে। সো রাইট নাও আমি এখন ব্রেকফাস্ট করতে যাবো। সো লেটস গো উইথ মি। সো মোস্ট অফ দ্য শপ অ্যাকচুয়ালি ক্লোজড। 9:30 বাজে মাত্র। আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না, তাও আজকে উঠছি। এই নিউ অরল্যান্ডস ক্যাফেতে আসছি। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট ক্যাফে ইন কাঠমান্ডু থামেল। ক্যাফেটা খুবই সুন্দর। আর এখানে এর আগেও আমি একবার ব্রেকফাস্ট খাইছি, উইচ ইজ রিয়েলি অ্যামেজিং। অর্ডার দিস জায়ান্ট ব্রেকফাস্ট কারণ আমি অনেক হাংরি। স্ক্রাম্বল এগ টোস্ট, পটেটো, আর হচ্ছে ব্রেড বাটার জ্যাম, আর সাথে টি। সব মিলায় হচ্ছে দাম অনলি 300-350 টাকা। নট অনলি, মানে রিজনেবল, মানে খুব বেশিও প্রাইস না, খুব কমও না। আই থিঙ্ক ইটস ফেয়ার এনাফ। তো ব্রেকফাস্টটা খুবই মজার ছিল এবং অনেক ফুলফিলিং ছিল। আমার লিটারালি মনে হয়েছে আমি 20 বছর পরে মানে খাওয়া দাওয়া করতেছি, কারণ আই ওয়াজ সো হাংরি। এখন হচ্ছে আমি একটু ইমিগ্রেশন অফিসে যাব, কারণ আমার চলে যাওয়ার কথা ছিল আজকে, না আজকে চলে যাওয়ার কথা ছিল, বাট আমাকে একটু মানে টিকিটটা এক্সটেন্ড করতে হয়েছে ফর সাম রিজন, কারণ আমার আব্বু মোড়াও বেড়াতে গেছে আর আমার কাছে চাবি ছিল না। আর আমার বললাম বাসায় একা ডিগ্রি করবো, 2 দিন পরেই যাই। হোয়াট আ ডাম পারসন আই এম। আমি কিন্তু একটা ট্যাক্সি নিতে পারতাম। আই চুজ টু ওয়াক। আধা ঘন্টা হয়ে গেছে, এখনও আসে নাই। লাইক আফটার অনেক কষ্ট করার পর আই ফাইনালি মেড ইট টু ইমিগ্রেশন। সো 35 মিনিট হাঁটা লাগছে আমার। সো আই জাস্ট এক্সটেন্ড মাই ভিসা। যাই হোক, ওদের সিস্টেমে বলতেছে আই হ্যাভ 1 মান্থ অফ ভিসা, কিন্তু আবার বলতেছে যে 15 দিনের ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য। ইট টুক মি 45 USD। আই ডোন্ট নো কেন ওরা 45 USD নিছে, মোটামুটি 4,500 টাকার মতো। হোয়াট এভার, কিছু বলার নাই আমার। তো ভিসা এক্সটেন্ড করা খুব একটা ডিফিকাল্ট প্রসেস ছিল না, বাট আমার কাছে মনে হয়েছে এটা না নিলে ওরা পারতো, বিকজ আই লিটারালি হ্যাভ টু স্টে অনলি 3 more nights, দ্যাটস ইট। যাই হোক, কেয়ার করার। এখন আমি কি করবো আই এম নট শিওর। যা করবো আপনাদেরকে দেখ। এগেইন আই ডিসাইডেড টু ওয়াক। আর আমি চিন্তা করছি আপনাদেরকে নেপালি সুপার মার্কেট কেমন হয় সেটা একটু দেখাবো। সো লেটস গো উইথ মি। This is actually kind of a Chowk Bazaar new market thing in Nepal, Kathmandu. So আমি চিন্তা করছি যে এই হেয়ার কালারটা করবো, which looks really good. বাংলাদেশে মোটামুটি যা পাওয়া যায় এখানেও তাই পাওয়া যায়। I didn't found anything like যেটা এখানে পাওয়া যায়, মানে বাংলাদেশে পাওয়া যায় না, এখানে পাওয়া যায়। Korean ramen and all that thing. Here is the section for juice. জুসের দাম কত একটু দেখি। 27 টাকা নাকি, আই ডোন্ট নো। আমার কাছে লাগছে নেপালে কোকের দাম অনেক বেশি, কারণ এখানে মনে হয় কোকের প্রোডাকশন নাই। দ্যাটস ওয়াই কোকের দাম বেশি, আই গেস। সো দর্শক বন্ধু, এরকম বৃষ্টিতে ঠান্ডায় ভিজে থাকার পর আই ডিসাইড টু কাম ব্যাক টু হোটেল। আমি মনে করছিলাম যে আমি এখানে একটা খুবই সুন্দর জায়গা আছে, উইচ ইজ কল গার্ডেন অফ ড্রিমস। আমি আগে কখনো যাইনি, আমি এতবার নেপালে আসছি। সো আই থট যে আমি যাবো, একটু ছবি টবি তুলবো ব্যাগটা রেখে। তারপরে বৃষ্টি চলে আসছে, প্যাসা কাদা হয়ে গেছে, আমার চুল ভিজে গেছে, মেকআপ নষ্ট হয়ে গেছে। সো আই ডিসাইড টু কাম টু হোম অ্যান্ড কালার মাই হেয়ার। তো দর্শকবৃন্দু, আমি হচ্ছে এই কালারটা কিনছি, যেটার নাম হচ্ছে স্ট্রিক্স, আর কালারটার নাম হচ্ছে ফ্লেম রেড। কালারটা আমি এর আগেও করছি। কালারটা আমার খুবই পছন্দের একটা কালার, খুবই সুন্দর কালার আসে। বাংলাদেশে কেন যে স্ট্রিক্স পাওয়া যায় না আমি জানি না। যারা বিদেশ থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করেন তারা প্লিজ স্ট্রিক্সের হেয়ার কালার আনেন, বিকজ স্ট্রিক্সের হেয়ার কালার না মানে এশিয়ান হেয়ারদের জন্য বানানো, যেটা এই কালারটা না ব্লিচ না করলেও অনেক সুন্দর কালার আসে। এর আগেও আমি করছিলাম, তখন আমি ইউটিউব করতাম না, দ্যাটস ওয়াই আপনাদেরকে দেখাইনি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমি কালার করি।
এবং টিপস অ্যান্ড ট্রিক্স যে মানে একা আসার প্রোজ অ্যান্ড কন, একা বেড়াতে আসার প্রোজ অ্যান্ড কনও আপনাদের সাথে কিছুটা শেয়ার করবো। সো লেটস গো। আমি 100 টাকা দিয়ে আগলি লুকিং পিজাটা কিনছি, আমি জানি না এটা কেমন হবে খেতে। সো আমার রাইট নাও এত খিদা নাই যে আমি পুরো একটা মিল খেতে পারবো, হালকা একটু খিদা আছে, দ্যাটস ওয়াই আমি লাঞ্চে এই ছোট একটা পিজা খাচ্ছি যেটার দাম মাত্র 100 টাকা নিচ্ছে। লিটারালি এটা ব্রেডের মধ্যে টপিং দিয়ে পিজা বানানো, কম দামি পিজা যেরকম হয় আর কি। ওরা মাইক্রোওয়েভে রিহিট করে দিচ্ছিল, বাট আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে। মানে আপনার খিদা লাগছে, কাজ চালানোর মতো মজা, নাথিং এক্সাইটিং। সো ওয়েলকাম টু মাই বাথরুম। যাই হোক, সো কালার করার জন্য এরকম দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কালারেন্ট, একটা হচ্ছে ডেভেলপার। যেহেতু আমার এখন একটু চুল বড়, সো আমার পুরাটাই লাগবে। আপনি যতটুকু কালারেন্ট নেবেন ঠিক ততটুকু ডেভেলপারে নেবেন। তারপরে এরকম একটা কি বলবো, কাচের অথবা মেলামাইনের কিছু নেবেন, কখনো স্টিলের জিনিস নেবেন না। কালারে এখানে লেখাই থাকে, আমি জানি না কেন। সো এটা নেওয়ার পর সম পরিমাণে একসাথে মিলাই ফেলে দেন কালার করা স্টার্ট করবেন। ওকে, টিপ আপনাদের দিয়ে দিতে চাই, সবসময় কানের এই পিছনটা এবং মাথার এই জায়গাগুলো একটু ভ্যাসলিন লাগাই ফেলবেন, সেই জায়গাগুলো যাতে কালার স্টেপ না করে। আর আমি এখন কালারটাকে, এটার ভিতরটা এরকম ব্রাশ থাকে, ব্রাশ দিয়ে কালারটা এইভাবে মিশাই ফেলতেছি। লিখে আমার মনে হচ্ছে আমি রেড ভেলভেট কেক বানাচ্ছি। যাই হোক, দিস কালার লুকস রিয়েলি প্রমিসিং। খুব সুন্দর। আমি কখনোই চুল হচ্ছে পার্টিশন এসব কিছু করি না, যেহেতু আমি ফুল চুলিয়ে কালার করি। আমি ইভেন কি বলবো, ইউজ করি না, এটাকে কি বলে, ব্রাশও না। আমি জাস্ট এভাবে চুল কালার করা স্টার্ট করে দিই। সো আপনারা এভাবে করে চুল কালার করা স্টার্ট করে দিবেন। সো এখন অনেকে আমাকে জিজ্ঞেস করছে, সরি আমি বারবার এরকম ঝুঁকে যাচ্ছি, যে নেপালে আসার খরচ, প্রোজ অ্যান্ড কনস, আপনি একা কিভাবে ঘুরতে আসেন। You guys have so many questions about it. So let's answer some question. হ্যাঁ, আমি একা বেড়াতে আসছি বিকজ আমার ফ্রেন্ডের মধ্যে কারোর পাসপোর্ট নাই, একজনের পাসপোর্ট আছে, তারপর বিয়ে হয়ে গেছে রিসেন্টলি। সো কেউ আমার সাথে আসতে পারবে না, দ্যাটস ওয়াই আমি একাই আসি বেশিরভাগ টাইমে। অ্যান্ড আই রিয়েলি কি বলবো, এনজয় ট্রাভেলিং অ্যালোন, আমার ভালো লাগে। সো এখন হচ্ছে অনেকে আছে যে খরচের কথা জানতে চাইছে, ইট ডিপেন্ডিং অন ইউ গাইজ, যে আপনারা কিরকম এক্সপেন্ডিচার করতে পছন্দ করেন। আপনাদের কাছে যদি মনে হয় যে আপনি আপনি অনেক দামি হোটেলে থাকবেন, প্রতিদিন দামি জায়গায় খাবেন, দেন ইট উইল কস্ট আ লট। বাট আপনি যদি মনে করেন যে না, মোটামুটির মধ্যে আপনি থাকবেন, বাজেট খাওয়া দাওয়া, বাজেট ঘোরাফেরা করবেন, তাহলে নেপাল ইজ এ গুড প্লেস ফর ইউ। আর আপনি যদি মাউন্টেন পছন্দ করেন, নীরবতা পছন্দ করেন, চিলি ওয়েদার পছন্দ করেন, তাহলে ইউ লাভ নেপাল। আমার টিকিট প্রাইস দিছিল হচ্ছে 20,000 প্লাস প্লাস, প্রায় 21,000-এর মতো, 22,000-এর মতো, মানে এক্সাক্ট মনে নেই। আর এখানে আসার জন্য কোনো ভিসা লাগে না। হোটেল খরচ, আমি পুরো বেশিরভাগ হোটেলেই থাকছি, সেগুলো সবই 1200 থেকে 1300 টাকার আন্ডারে। আমি বেশি দামি হোটেলে থাকি না বাবা, কারণ এত টাকা নাই আমার। আর আমি অ্যাকচুয়ালি দামি হোটেলে আরেকটা কারণে থাকি না, আপনি দামি হোটেলে থাকলেই মানে you don't get to experience the authenticity of that place, to be very honest. এরকম করে পুরা চুলে যাতে স্যাচুরেটেড হয় কালারটা, সেইভাবে করে কালারটা দেওয়ার চেষ্টা করবেন। সো এখন চলে আসি প্রোজ অ্যান্ড কনস এর ব্যাপারে একা ঘুরতে আসার। আমি বলবো কনস গুলো আগে বলে নিই। কনস এর মধ্যে সবচেয়ে বড় একটা অসুবিধা হচ্ছে যে আপনার সাথে যেহেতু মানে কেউ নাই, ছবি তোলার জন্য খুব একটা সমস্যা হয়। সবসময় মানে আপনি তো আর নিশ্চয়ই, যদি আমি ট্রাইপড দিয়ে ছবি আমি সবসময় তুলি, আমি অভ্যস্ত এবং মানুষকে বলে ছবি তুলি। কিছু টাইম থাকে না যে আপনি যেতে যেতে খুব সুন্দর একটা জায়গা পাইছেন, আপনার মনে হচ্ছে যে না একটা ছবি তোলা দরকার, দেন ইউ ডোন্ট হ্যাভ এনিওয়ান টু ক্লিক ইউর পিকচার। এটা সবচেয়ে বড় সমস্যা। তারপরে সমস্যা হচ্ছে যে মানে অনেক সময় হয় কি যে আপনি একটা সিদ্ধান্ত নিতে গিয়ে লাইক নিবো কি নিবো না, সেই সিদ্ধান্তটার মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকে। তো আমি বলবো যে একজন সাথে থাকলে সেই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যে কোনো জিনিসে সমস্যা হয় না। অনেক সময় একটু গাইডেন্স বা একটু কি বলবো, মানে আপনার মনে হয় যে কেউ থাকলে ভালো হতো, যে আমাকে এই সিদ্ধান্তটা দিতে পারতো। আর কনস এর মধ্যে পড়ে যে অনেক সময় দেখা যায় যে অনেকেই জিজ্ঞেস করে যে আর ইউ ট্রাভেলিং অ্যালোন আর নট। আমি যদি ট্রাভেলিং
আমি সবসময় একাই বেশিরভাগ ক্ষেত্রে ট্রাভেল করি, তবুও আমি বলি যে না, আই হ্যাভ ফ্রেন্ডস ফ্রম হিয়ার। আর এই কথাটা সবসময় মনে রাখবেন যে মানে মানুষজনকে কখনো বলবেন না যে আপনি একা ট্রাভেল করতেছেন, বলবেন আই হ্যাভ ফ্রেন্ডস ফ্রম হিয়ার, অথবা বলবেন যে মানে বিশেষ করে একেবারে আননোন মানুষদেরকে কখনোই বলবেন না যে আপনি একা ট্রাভেল করছেন। আমার পার্সপেক্টিভ থেকে এটা করা উচিত না, বিশেষ করে আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে তো কখনোই বলবেন না। সো এখন চলে আসি প্রোজের ব্যাপারে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানে সবচেয়ে সুবিধা একা ট্রাভেল করার ক্ষেত্রে, ইউ ডোন্ট হ্যাভ টু অ্যান্সার এনিওয়ান। আপনার রাত 10টার সময় বের হতে ইচ্ছা করতেছে, যদি রাত 10টার সময় বের হয়, ইটস নট এ গুড থিং ইন লট অফ প্লেসেস। মানে আপনার সকাল 10টায় ঘুম থেকে উঠতে ইচ্ছা করতেছে না, আপনি সকাল 12টায় উঠলে ইটস আপ টু ইউ। আপনি আপনার ইনচার্জ অফ এভরিথিং। তারপরে হচ্ছে যে কোনো রং ঢং ঝামেলা নাই, না আমি এটা করবো না, না আমি এখানে যাবো না, না আমার এখানে যেতে ইচ্ছা করতেছে না। ইউ গট টু ডিসাইড লাইক আপনি যাবেন কি যাবেন না। মানে এটা অনেক বড় একটা ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে যে ইউ আর ইন্ডিপেন্ডেন্ট লাইক বাই ইয়োরসেলফ। যদি আপনি মানে একা ট্রাভেল করে থাকেন, সো ইউ আর রিয়েলি ইন্ডিপেন্ডেন্ট। যে আপনার যেটা করতে ইচ্ছা করতে, যেখানে করতে ইচ্ছা করতে, যেটা কিনে মন চাচ্ছে আপনি করতে পারছেন। এটা অনেক বড় একটা ব্যাপার আমার কাছে মনে হয়। আমার কাছে মনে হয় সবারই একবার লাইফে একা ট্রাভেল করা কি বলবো একটু দরকার। তাহলে আপনি নিজে কতটা কেপেবল এনাফ এটা আপনি বুঝতে পারবেন। আর মাঝে মাঝে আপনি সিলি ডিসিশন নেবেন একা ট্রাভেল করার ক্ষেত্রে, which is absolutely okay I think. Yeah. আর রোজ বলবো যে you got to meet a lot of people, you got to experience a lot যদি আপনি একা ট্রাভেল করেন। দুজন সাথে থাকলে হয় কি যে আপনার যদি মন মতো পার্টনার না থাকে, একটু ভীতু পার্টনার থাকে, সারাক্ষণ বলে থাকবে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এখানে যাওয়া যাবে না, এখানে যাওয়া যাবে না। আর বিশেষ করে যে আমাদের বাঙালিদের মধ্যে আমাদের বাপ মা সবসময় ছোটবেলা থেকে আমাদেরকে বলে দিচ্ছে যে অপরিচিত মানুষ মানেই খারাপ, which is wrong। আমার কাছে মনে হয় এই মাইন্ডসেটটা চেঞ্জ করা উচিত। অপরিচিত সব মানুষ খারাপ না। আরেকটা জিনিস আমি বলতে চাই, একা ট্রাভেল এতদিন করার পরে আমি প্রায় 2012 থেকে একা ট্রাভেল করতেছি। Sometimes the world is not that bad. কি বলবো, নিউজ এবং আমাদের বাবা মা আমাদেরকে যেটা বলে এতটাও খারাপ না। There are a lot of good people. অবশ্যই ভালো মানুষ সব জায়গায় আছে, কিন্তু the world is not that bad যতটুকু নিউজ আর যতটুকু আমাদের বাবা মা, আমাদের আশেপাশে বন্ধু বান্ধব, নেগেটিভ পিপলরা মনে করে। Yeah, world is a scary place, কিন্তু there are a lot of good people যারা আপনাকে genuinely help করে, to be very honest. I've been through some খুবই অদ্ভুত experience about people, but most of the time they are good. আরেকটা জিনিস আমি বলতে চাই যে একা ট্রাভেল করলে যে জিনিসটা হয় যে আপনার পরিধিটা আপনি বুঝতে পারেন যে আপনি কতটুকু কেপেবল অফ ডুইং বাই ইয়োর ওন। মানে একা ট্রাভেল করতে হলে মানে করলে আপনার ল্যাগেজের মানে কি বলবো দেখাশোনা আপনার নিজে করতে হয়। আপনার টাকা পয়সা জিনিসপত্র যে ইম্পর্টেন্ট ডকুমেন্টস সেগুলো জিনিসপত্র দেখাশোনা আপনাকে নিজে করতে হয়। হোটেল আপনাকে নিজে বুক দিতে হয়, হোটেল নিজে খুঁজতে হয়। ট্রাভেল কি বলবো ট্যাক্সির সাথে ট্যাক্সি ড্রাইভারদের সাথে আপনাকে নিজে ডিল করতে হয়। হোটেল ম্যানেজারের সাথে আপনাকে নিজে ডিল করতে হয়। আপনি কোথায় যাবেন, কি খাবেন, কখন যাবেন, কিভাবে যাবেন, কোন ট্রান্সপোর্ট অফ মোডে যাবেন সেটাও আপনাকে ডিসাইড করতে হয়। সো ইউ বিকাম আ ভেরি ডিসাইসিভ পারসন। না, আপনি যদি অনেক বেশি ইনডিসাইসিভও হন তারপরে আপনি একটু ডিসাইসিভ হয়ে যাবেন যখন আপনি 1-2বার একা ট্রাভেল করবেন। আর মানে যেটা আবার আমি কনসে যেটা বলছিলাম যে অনেক সময় এমন হয় যে মানে আপনার অনেক অপশন আছে, সো আপনি মনে করতেছেন এখন কোনটা করবো, কোনটা করলে ভালো হয়, কোনটা করলে খারাপ হয়, আপনার মাথায় একটু সমস্যা হচ্ছে। সেই ক্ষেত্রে দুজন থাকলে একটু ভালো হয়। বাট আমি পার্সোনালি সোলো ট্রাভেল করা বেশি পছন্দ করি, কারণ আমার মানুষের এত নখরা, মানুষের চুল ঝামেলা এবং মানুষের রং ঢং নিতে ইচ্ছা করে না। সো আধা ঘন্টা হয়ে যাওয়ার পরে আমি চুল ধুয়ে শুকায় আপনাকে দেখাচ্ছি আমার হেয়ার কালারটা কেমন হয়েছে, এবং তারপরে আমি মনে হয় ডিনারে যাবো, সেগুলো আপনাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কত দাম দিয়ে খাচ্ছি। তো দর্শক বৃন্দ, দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই কালার। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর, খুবই ভাইব্রেন্ট টাইপের আসছে। আমার কাছে খুবই পছন্দ হয়েছে এই কালারটা। এর আগেও আমি করছিলাম, বাট দিস লুকস রিয়েলি রিয়েলি শাইনি, গ্লসি। এখন আমি খেতে যাবো, সো চলুন আপনাদেরকে দেখাই কি কি খাচ্ছি না খাচ্ছি।
সো মাত্র 7টা বাজে অ্যান্ড মোস্ট অফ দ্য রেস্টুরেন্ট অ্যান্ড শপস আর ক্লোজড। এখন দেখে মনে হচ্ছে এখানে 10টা বাজে। I don't know what to do. I'm so bored. So I ordered this. দেখা যাক খেয়ে কেমন। Average. Not that good, not that bad. আমি এখন আবার হোটেলে চলে আসছি কারণ এভরিথিং ইজ ক্লোজড। ওরা বললো যে ঠান্ডা, বৃষ্টি পড়তেছে, মানে কোনো টুরিস্ট নাই, অ্যাজ ওয়েল অ্যাজ কোভিডের মানে কেসেস একটু বাড়তেছে বলে ওরা 8টার সময় সব বন্ধ করে দিচ্ছে। সো লাইক কিছু বলার নাই আমার। আই কল ইট এ ডে। এখন আমি হোটেলে বসে শুয়ে থাকবো, জানি না আমি কী করবো এখন। আমি লিটারালি খুবই বিরক্ত, কারণ হচ্ছে আমি মনে করছিলাম আজকে অনেক জায়গায় যাব, অনেক ঘুরবো, অনেক খাবো, অ্যান্ড কিছু বলার নাই। অ্যান্ড মাই হেয়ার লুকস রিয়েলি গুড। যাই হোক, সো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। খুবই র্যান্ডাম একটা ভিডিও ছিল যে খেলাম, কোথায় গেলাম, কি করলাম না করলাম, সব কিছু ছোটো ছোটো করে আপনাদেরকে দেখা হচ্ছে। আশা করছি ভালো লেগেছে ভিডিওটা। ভালো না লাগলেও কমেন্ট করতে পারেন। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।